কপি কপি আর কপি। শীতকালে শুধু চারিদিকে কপি আর কপি। বাঁধাকপি কালারিং হয় জানি, ফুলকপি খেয়েছি, ব্রোকলি খেয়েছি, কিন্তু এরকম হলুদ আর বেগুনি রঙের ফুলকপি খাই তো নি কখনোই, চোখেও দেখিনি। এই প্রথম বাজার করতে গিয়ে দেখলাম। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, মাই ব্লেসিং লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সোজা 7টা, আর আমরা বেরোচ্ছি একটু বাইরে টুকিটাকি কেনাকাটা করতে, নতুন সংসারের কিছু জিনিসপত্র কিনতে। আর চলো দেখা যাক, ফুচকা খাবো আর কি খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মাম্মামকে কিন্তু ভালো করে জড়িয়ে দিয়েছি। বাইরে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু গাড়িতে যাচ্ছি তো হাওয়া লাগবে। মানে এমন বাজে ওয়েদার, গায়ে সোয়েটারও রাখা যাচ্ছে না, গরম করছে, আবার সোয়েটার করলে একটু শীতও করছে। খুব বাজে ওয়েদার। আর ওই দেখো, দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। উত্তরপাড়ার জিটি রোডটা দেখো কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, তাই না? রিসেন্টলি রিপাবলিক ডে গেছে, তো ওই জন্য ট্রাই কালারের লাইট দিয়ে সাজিয়েছে। কি ভালোই না লাগছে দেখতে। আমার না কোনো দরকার ছাড়াও এরকম মাঝে মাঝেই স্কুটিতে করে বেরোতে খুব ভালো লাগে। বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগে না, সব সময় মনে হয় 2-4 দিন ছাড়া একটু বাইরে থেকে ঘুরে আসি। আর আমার মেয়েটা আর বরটা হয়েছে ঘরকুনো, ওদের আবার ঘরে থাকতেই বেশি ভালো লাগে। তো এখানে দেখো, আমরা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি। এখন আমরা ফুচকা খাবো। ফুচকাটা বেশ ভালো করে এখানে, কিন্তু যেহেতু কেউ ক্যামেরা ধরার লোক নেই, দুজনে একসাথেই খাবো, তাই খাওয়াটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। ওকে একটা পাতা দিয়ে দিই। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, বিশাল মেগা মার্টে। এটা অনেক দিনই হয়েছে উত্তরপাড়ায়, আমরা মাঝে মাঝেই আসি, আর এখানে না কম দামে অনেক কিছু পাওয়া যায়। তো চলো দেখা যাক আমি যেগুলো কিনতে এসেছি সেগুলো এখানে পাই কিনা। তো প্রথমে গাড়িটা বেসমেন্টে রেখে আসি। বেসমেন্টে গাড়ি রাখার পর লিফটে করে চলে গেলাম একদম শপিং মলের ফ্রন্টে। তারপরে ব্যাগটাকে সিল করিয়ে নিলাম, যেহেতু ব্যাগটা আর এখানে রাখার কোনো প্রয়োজন নেই, তাই সিল করে নিয়ে চলে গেলাম শপিং মলের ভিতরে। তো প্রথমেই দেখা যাচ্ছে দেখো, টি শার্টগুলো বাই 2 আর 349-এ, মানে এত কম দামে না এখানে সব জামা কাপড় পাওয়া যায়। জামা কাপড় এখানে সব কিছুই পাওয়া যায়। ব্যাগগুলো পরে দেখাচ্ছি তোমাদের, 300 টাকার বেশ ভালো ব্যাগ। তো আমরা আজকে এসব কিনবো না, কিনবো হচ্ছে কিচেনের কিছু আইটেম। চলো একা যেতে পারবে? হ্যাঁ বাবা, ওঠো।
নতুন রান্নাঘরের জন্য বেশ কিছু কন্টেনার, তারপরে মানে কন্টেনারটাই বেশি, পাপোশ এইসব কিনতে এসেছি। দেখা যাক কী কী পছন্দ হয়। তো প্রথমেই এই বোতলগুলোয় আমার চোখ গেল, আর এই কালারটা আমার খুব ভালো লাগলো। আর এই বোতলটা অনেকটাই কম দামে পেলাম, তাই এই বোতলটা আমি নিয়ে নিলাম। তো এখানে দেখো কন্টেনার প্রচুর রয়েছে কম কম দামে, মানে 99 টাকায় 3টে সেট দিচ্ছে। কিন্তু আমার না অতটা পছন্দ হয়নি, কেন যেন মনে হচ্ছে বড্ড পাতলা। জানি না এগুলো ভালো হবে কি না, তো আজকে এগুলো না নিইনি। আর এখানে দেখো কত টাওয়েল আছে, বালিশ আছে, আর এই ম্যাট দেখছিলাম। এই ম্যাটগুলো পছন্দ হয়েছে, কিন্তু এমন করেছে না মানে 3টে নিতে হবে, নিলে একটা ফ্রি দেবে। কিন্তু মানে একই রকম 3-4টে নেওয়ার আমাদের কোনো ইচ্ছা ছিল না। তো যাই হোক, দেখা হচ্ছে এখন, দেখা যাক কী করি। হ্যাঁ হ্যাঁ, ওটা বহু বছর হলো বলে ওইরকম কাচি তো। কাচতে তো হবেই। কাচতে পারবো না, ধুতে হবে। ওটাও ভালো, এটা ছিঁড়ে যাবে না, মাঝখান দিয়ে কেটে কেটে নেবে। না না, এরকম নরম নরমই নেব, এরকমই নেব। এগুলো কিরকম শক্ত তো একটু, এগুলো মানে বেশিদিন ভালো থাকে। সবুজটা নয়, কোনটা মাম্মা? ওটা ওটা দুটো নিয়ে নাও। আর ইচ্ছা আছে কি রান্নাঘরের জন্য একটা ম্যাট নেওয়ার। তো এরকম ম্যাট নেব না অন্য রকম নেব বুঝতে পারছি না। তো এগুলো দেখছিলাম রান্নাঘর বা বারান্দার জন্য, বেশ সুন্দর এগুলো। মাম্মা দেখো কি সুন্দর, দেখো এটা আর একটা পাতা পাতা, দেখি কত বড়। লাভ আছে, হ্যাঁ এগুলো এগুলো রান্নাঘাটের নয়, ঠিক আছে তাই না? এই দেখো একটা ঘাস, কেমন দেখো তো কোয়ালিটিটা। আরে ওই দুটো নিয়েছি, ওই দুটো তো নিয়েছি, এটা ভালো না, না অতটা নরম না। হ্যাঁ নিয়েছি তো। এখানে দেখো প্রচুর ওই টাওয়েল আছে, ছোট ছোট ফেস টাওয়েল আছে, কিচেন টাওয়েল আছে। তো আমি একটা কিচেন টাওয়েল নিলাম, আর এখান থেকে একটা ওই আদা রসুন গ্রেট করার নিলাম। তো ওতে 3টে কাজ হবে, সেগুলো সব পরে দেখাচ্ছি। আর সব কিছুই জিনিসের দাম কিন্তু এখানে কমই রয়েছে। এই জিনিসগুলো এখনো পর্যন্ত নিয়েছি, চলো আর কি কি নেওয়া যায় দেখা যাক। যেতে যেতে দেখো এখানে চোখে পড়লো একটা পুজোর থালি। এখানে কি সুন্দর দেখো, ধূপদানি, প্রদীপের আর দুটো বাটি দেওয়া রয়েছে। আর এইগুলো দেখো কি সুন্দর আর্টিফিশিয়াল প্ল্যান্ট রয়েছে। আমার না খুব শখ এরকম রান্নাঘরে একটা রাখার, কিন্তু আমার ইচ্ছা ওই বাম্বু প্ল্যান্ট রাখার। বুঝতে পারছি না যে কি নেব আর কি নেব না। আর দেখো এগুলো দেখছিলাম, বুঝতেই পারছি না যে এগুলো কী করে। তারপরে দেখলাম যে এগুলো গার্ডেন টুলস, মানে এগুলো ওই যারা বাগান করে টবে হোক বা মাটিতে তাদের জন্য, মানে ওই মাটি খুঁড়ে টবে গাছ বসাবে এইসবের জন্য আর কি।
এটা ডাস্টবিন। তো এবার এদিকে চলে এসেছি, এদিকে প্রচুর ক্রিম, শ্যাম্পু, সাবান এগুলো রয়েছে। তো ভাবছিলাম কি মাম্মামকে অনেকদিন জনসনের ফেস ক্রিমটা মাখাইনি, তো ওটাই মাখাবো, কিন্তু ওটা পেলাম না খুঁজে। তো বাধ্য হয়ে অন্য একটা ক্রিম নিলাম। তো নিলাম একটা মাম্মামের সাবান, আর ওর বাবা নিল একটা শ্যাম্পু। এটা ভালো হবে? মামা তোমার সাবান যাও, দেখবে যাও। ক্রিম দেখতে পাচ্ছি না, সাবান তো আছে, নেই এখানে ক্রিম। দেখো না কি শ্যাম্পু নেবে, চেঞ্জ করো। বন্ধ হয়ে যাবে, চলো জিজ্ঞেস করো। কি এটা ট্রেসিমে নাও। তো দেখো আমার বর বুঝতে পারছে না ট্রেসিমি নেবে না লরিয়াল প্যারিস নেবে। ও আসলে হেড অ্যান্ড শোল্ডার ইউজ করে, কিন্তু বলছে হেয়ার ফল হচ্ছে, ওই জন্য শ্যাম্পুটা চেঞ্জ করতে চাইছে। আর এখানে দেখো প্রচুর ফেস প্যাক রয়েছে। আগে অনেক ইউজ করতাম, কিন্তু বহু বছর ইউজ করিনি। তো আমি একটা হিমালয়ার ট্যান রিমুভাল ফেস ওয়াশ নিয়ে নিলাম, ফেস প্যাক। কেমন কাজে দেয় দেখি। তো ওই আমাদের যা যা নেওয়ার ছিল, কিছু কিছু জিনিস কিনতে পারিনি, অল্প কয়েকটা জিনিসই কেনা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি নিচের কাউন্টারে বিল করাতে। তো দেখো তোমাদের বলছিলাম না যে কি সুন্দর সুন্দর ব্যাগ আছে কত কম দামে। এই ব্যাগটা 300 টাকায়, এগুলো সবই ওই ওরকমই 300 টাকার মধ্যেই। বেশ ভালো লাগছে, একদিন আসবো, এসে আমার ব্যাগটার কন্ডিশনও খুব একটা ভালো না, একটা ব্যাগ নিতে হবে। তো ইচ্ছা আছে এখান থেকেই নেবো। এই কটা জিনিসই কিনেছি, আরও অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু কিনতে পারলাম না, পছন্দ হলো না। এরপরে আমরা স্পেন্সারে যাব, সেখানে গিয়ে দেখবো যে ওখানে আরও কিছু ভালো পছন্দ হয় নাকি। তারপর সব কিছু কী কী কিনেছি তোমাদেরকে পরের ভিডিওয় দেখাবো। তো বললাম না ওখানে পছন্দ হলো না, স্পেন্সারে আসবো। তো স্পেন্সার আমাদের এখানে আছে রাঙ্গলি মলে, তো আমরা চলে এসেছি এরপরে রাঙ্গলিতে এসে স্পেন্সারে যাব, দেখি এখানে কিছু পছন্দ হয় কি না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে স্পেন্সারে না এত দাম কন্টেনারগুলোর, মানে 3টে কন্টেনার 300-400 টাকা দাম পড়ে যাচ্ছে। পছন্দ হলেও কিনিনি। তারপর চলে এলাম বাড়ির কাছের বাজারে। স্টেশনে খুব ভালো ভালো বাজার বসে সন্ধ্যেবেলা, টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিলাম। আর আজকে দেখতে পেলাম এরকম কালারিং হলুদ আর পার্পেল কালারের ফুলকপি, এর আগে কখনো দেখিনি। বাঁধাকপি দেখেছি কালারিং, কিন্তু ফুলকপি আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো ফুলকপি, মাছ এসব কিনে নিয়ে চলে এলাম। আর সঙ্গে নিয়ে এলাম রাতের খাবারের জন্য চাউমিন, চিকেন চাউমিন। তো 2 প্লেট এগ চিকেন চাউমিন এনেছিলাম, 3 জনে খাবো, তাও বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে।
তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি। তোমরা ভিডিওটা এনজয় করো, আর কেমন লাগলো ভিডিওটা জানিও। এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।